ভিডিও করবো না মাগো। তাহলে চলো তিশা পুরোটা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই পাশটায় আমরা আসলে বোটানিক্যালের গার্ডেনের এই পাশে, তো এই পাশে অনেক জায়গা আছে, খুব সুন্দর সুন্দর জায়গা দেখেন। এই যে এটা সম্ভবত লিচু গাছ হইতে পারে বা অন্য কিছু হইতে পারে। এই গাছগুলো খুবই সুন্দর, হ্যাঁ এগুলো সুন্দর। এই যে এদিকে 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 গাছ আছে। এটা কি জানো? এটা কি? হ্যাঁ জানো না? যাক, না জানলেও হবে, আমরা একটু ঘুরে ঘুরে দেখি। হাঁটো। তোমার ভবিষ্যৎ লক্ষ্য কি বলতে পারবা? তুমি যে পড়াশোনা করছো, তোমার ফিউচার প্ল্যানটা কি? একটা মানুষের একটা প্ল্যান থাকে যে আমি এরকম হব এরকম হব। তোমার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান আছে, বলা যাবে না। বলতে হবে তো ফিউচার প্ল্যানটা কি। তুমি তো আসলে কি ম্যাথমেটিক্সে অনার্স করছো? বলে থাকলে একটা সূত্র বলো তো, একটা সূত্র বলো জাস্ট। আহা, একটা সূত্র বলো। স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে এই যে সুন্দর একটা গাছ, জানি না গাছটার নাম কি। এই যে একটা সুন্দর গাছ, সে হাতে ফুল নিয়ে আছে, ফুল নিয়ে আছে, এই যে সামনে আসতেছে। তুমি কি গাছগুলোর নাম জানো? জানো না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, না জানলেও সমস্যা নাই। আমাকে দর্শকবৃন্দ যারা আছে, যারা শ্রোতাবৃন্দ আছে, যারা কমেন্ট বক্সে জানাবেন এই গাছটার নাম কি। আমি আবার একটু ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে আমি অবশ্য জানি, কিন্তু আমি বলবো না, কমেন্টের জন্য আমি বসে আসলাম। লেখা আছে সন্ধ্যার পর অত্র এলাকায় অবস্থান করা নিষেধ। তার মানে এই এলাকাটা আমরা ঘুরতে পারবো, ঠিক আছে, এলাকাটা ঘোরা যাবে, মানে সন্ধ্যার পরে আর ঘোরা যাবে না, ঘোরার কোনো রাস্তা নাই। কারণ সন্ধ্যার পরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকার কারণে এটা কিন্তু আমরা ময়মনসিংহ বোটানিক্যাল গার্ডেনের এই পাশে অবস্থান করতেছি। আর এদিক দিয়ে আমার ম্যাডাম তিশা হাতে ফুল নিয়ে দাঁড়ায় আছে। এটা সুন্দর একটা হাসি দাও তো দেখি। এই মাশাআল্লাহ, দেখি দেখি দেখি, এই তো দারুণ হাসি। চলবে, কিছুই বলতেছে না, মানে সে অবাক হয়ে গেছে। মানে কিছু একটা বলতে হবে তোমাকে, কিছু না বললে তো কি বলবো। আচ্ছা, তোমার ফিউচার প্ল্যানিংটা বলো, যে তুমি যে অনার্স করছো এটার উপর একটা বলো, যে আমার এরকম ইচ্ছা ছিল ছোটবেলা থেকে। ছোটবেলা তোমার কি হওয়ার ইচ্ছা ছিল? আচ্ছা তোমার কি ঈশা, আমাদের পরিচয় কোথা থেকে হয়েছে? বাংলাদেশ কোথা থেকে হয়েছে? ম্যাট্রিমনি থেকে। আমাদের বাংলাদেশ ম্যাট্রিমনি থেকে পরিচয় হয়ে সেই সুদূর কুমিল্লা থেকে আগত হয়ে ঢাকা দিয়ে গাজীপুর দিয়ে ময়মনসিংহে এসে তার সঙ্গে আজকে দেখা করা, মেট্রোমনি থেকে তাকে পছন্দ করা হয়েছে। আমরা ওই সূত্রে তাকে দেখেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর কিউট একটা মেয়ে। হাতে হাতে এই ফুলটার নাম কি? শাপলা। বসো আর বসো বসো। যাক। আচ্ছা তিশা, বাংলাদেশের ছেলেমেয়েরা তো বিয়ে করে, তাই না? তো বিয়ে যে করে, মনে করো এইজ গ্যাপ, মনে করো একটা বিয়ের ক্ষেত্রে এইজ গ্যাপ কত হওয়া উচিত? এজ গ্যাপটা আসলে ডিপেন্ড করে না। আসলে কথা হচ্ছে যে যদি দুজনের মানে আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে। গুড, হ্যাঁ হ্যাঁ। প্লাস হচ্ছে দুজনকে বোঝা, যদি আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়টা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো যদি ঠিক থাকে তাহলে আমি মনে করি যে দুজনকে বিয়ে করতে পারে। আসলে এজ খুব একটা ম্যাটার করে না। তো অনেকে তো মনে করে যে এইজ গ্যাপটা, আমি মনে করি যে 10 থেকে 15 বছর হলে ভালো হয় না একটা মেয়ে থেকে? মানে যার যার রুচি, সবার রুচি তো রাখা হয় না। হ্যাঁ হ্যাঁ, যে যেরকম চুজ করবে আর কি, এরকম এরকম না? ঠিক আছে। হ্যাঁ, তুমি বললা যে 10 থেকে 15 বছর গ্যাপ দূরত্ব থাকবে বিয়ের ক্ষেত্রে। আচ্ছা, ও সুন্দর হয়েছে তো, এই তো প্রথম প্রথম তো এই জন্য একটু খারাপ লাগবে। হয়েছে তো, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, গুড। আচ্ছা, বলতেছিলাম, ভুলে গেছি। তাহলে তুমি বলবো যে ছেলে হিসাবে কোন টাইপের ছেলে তোমার আমার ভালো লাগবে? কোন পেশার ছেলে তোমার ভালো লাগে? এই ব্যাপার তুমি বলবা যে কি? না না না, আমার মতে এখন তুমি বলবা যে নির্দিষ্ট পেশাও না, কোনো নির্দিষ্ট না না না, আমি যে বলবো যে হ্যাঁ আমার লম্বা ছেলে পছন্দ। অনেকে আছে যে চলো তিশা তিশা, আমরা এই গাছটার নিচে বসি, আমরা এই গাছটার নিচে বসি, আসো। চারিদিক দিয়ে এত সুন্দর সবুজ ঘাস, মনে হচ্ছে সব সার দিয়ে বড় করে রাখছে। আসলে সার না, আসলে কি সার দিছে মনে এগুলো নাকি? তিশা দেখো তো, এগুলোকে ইয়া দিছে, এত লম্বা 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 যে, এগুলো কি? এটা কিন্তু ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা অবস্থান করতেছি। এগুলো কি মানে ইয়া দিছে, সার দিছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সার দিছে না এগুলা? তুমি দূরে দেখো, দূরে দেখো, ধরো ধরো, দূরে দেখো, এই গাছটা কত বড়, দূরে দেখো।
এই যে দেখো কত বড় দেখছো, অনেক বড় না? এই যে অনেক বড়। এই যে এখানে একটা গাছ, এই যে চারিদিকে ঢাল, খুব সুন্দর। তাহলে আমরা এখানেই বসি, ভালোই লাগতেছে পরিবেশটা, এত সুন্দর চার্মিং একটা পরিবেশ। এখানে বসো, আমার থেকে ভালো লাগতেছে এমনি। সমস্যা নেই। তাহলে আচ্ছা, তোমার কোন টাইপের ছেলে পছন্দ, মানে কোন পেশার লোক? আমার মুফতি ছেলে পছন্দ। হুজুর, তাই না? বুঝতে পারছি। মানে হুজুররা তো অনেক সময় ব্র্যান্ড হয়, মানে ব্র্যান্ড টাইপের, তাই না? বুঝতে পারছি। তাহলে ধরো ব্র্যান্ড টাইপের হুজুর মিজানুর রহমান আজারি আছে, আসিফ হুজুর আছে, তারপরে ধরো আব্বাসি হুজুর আছে, তারা তো ব্র্যান্ড। তো তাদের বয়স তো একটু বেশি, কারণ তুমি তো বেশি ছেলে বয়স বিয়ে করবে না, তাই না? আমি তো ওটাকে কখনো বলি নাই। আবার ভালো হতে হবে, নামাজি হতে হবে, তারপরে প্লাস অন্য কোনো মেয়ের দিকে তাকানো যাবে না। হ্যাঁ, মানে এমন, আচ্ছা তাহলে মানে হুজুরই বিয়ে করবে তুমি, তাই না? মানে কিন্তু মানে চরিত্র ভালোই তো হবে, হুজুর তো চরিত্র ভালোই হয়, অবশ্যই। ভালোই না হয়। না, হুজুরদের চরিত্র সবসময় ভালো হয় না। কেন, ওই যে ছেলে বলাৎকার করে, ছেলে বলাৎকার করে না, এই জন্য না। এদিকে বোটানিক্যাল গার্ডেন, এদিকে ময়মনসিংহের এইটা, ঠিক আছে, সুন্দর একটা। তোমার ইয়াটা আসলে মূর্তি আমার ভালো লাগে। আমার সত্যিকার যেটা, একটা মেয়ে বলছিল ওই দিন যে আমার কালো ছেলে পছন্দ। তোমার কি কালো ছেলে পছন্দ? মানে ছেলে লম্বা হতে হবে, এটাই বড় গুণ, লম্বা হইতে হবে, তাই না? তাহলে তোমার পাশে আমি একটু বসি। তুমি কি জানো মিজানুর আজের বাড়ি কোথায়? জানো মিজানুর আজের বাড়ি হচ্ছে, কি বলো? আগে বলতেছি জানি, কুমিল্লা বাড়ি, হ্যাঁ, বাইতুল মোকাররম। জানো তিশা যে এই মিজানুর আজহারের হুজুর বাড়ি কোথায়, আর বাইতুল মোকাররম মসজিদের যে হুজুর আছে সেই হুজুর মালিক হুজুরের বাড়ি কোথায় তুমি জানো? জানি কিন্তু বলবো না। কোথায় বলো? জানি বলবো না। বলো কোথায়? বলে সালাম দিতে হবে। সালামি, সালামি কত দিতে হবে? অনেকগুলা, কতগুলা? অনেকগুলা। অনেকগুলা ঘড়ি তো, বড় বড় নোট দিতে হবে, ঘড়ি ছোট কি নোট দিব কোন না। কোম্পানির ঘড়িটা? হ্যাঁ, এটা কি হাতেতে ফালাইবে না? সালামি দিব তোমাকে, যাও, আমি সালামি দিব, এটা আমি ছবি তোলার জন্য নিয়েছিলাম। সালামি দিব। কত আগে দেখে নেবো তারপর বলবো। এই যে মিজানুর রহমান আজহারি বাসা কোথায়, এটা নিয়ে সালামি মানে সেটা আচ্ছা, অন্য কিছু ক্ষেত্রে হয়তো তাহলে সালামি কিছুটা পছন্দ করি। আর এটা উঠছে না, টেয়ারে কত উঠছে না আবার তো। ও টাকাটাও তুল, নাও সালামি। কি করবো, নিবো না নিবো না, এই টাকায় হবে না, আমি এই টাকা নিবো না, এই টাকায় হবে না। আর রাহো। না এই টাকাই হবে না, আর রাহ। আরো দিতে হবে। আচ্ছা, মিজানুর আজহারের খুব ওয়াজ শোনো নাকি? হ্যাঁ শুনি তো, গভীর রাতে শোনো? আমার মা শোনে, আমিও শুনি। গভীর রাতে শোনো? হুজুরকে খুব পছন্দ করো তো, হুজুরকে একটা সালাম দাও। আসসালামু আলাইকুম। হুজুর যদি তোমার ভিডিও পায়, তুমি হুজুরকে খুব লাইক করো না? নামাজ হ্যাঁ। পড়ো? এত ভালোবাসো হুজুরকে, হ্যাঁ তাহলে অবশ্যই। একদিন তোমাকে কুমিল্লা নিয়ে যেতে হবে। কুমিল্লা নিয়ে গিয়া তুমি খুশি হয়েছো সালামিটা দিছি? না আরো লাগবে? হ্যাঁ অবশ্যই, পরে দিব নে। না আরো লাগবে। আচ্ছা ঠিক আছে, পরে দেবো নে। না, তুমি যখন পরে নিবো হুজুরকে না। ভালোবাসো, কিন্তু শুধু এই হুজুরকে ভালোবাস, দুনিয়ার জন্য এই হুজুর, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, ঠিক আছে? এটা হলো সেই ভালোবাসা, ঠিক আছে? হ্যাঁ দেখো না। যাও যাও, হাঁটো। ভালো দেখা যাচ্ছে? বসো। আজকে আজকে কোন ভিডিও বানাবো? বসো, তোমার মনের কথাগুলো আমি সব জানবো। পাত্রী হিসাবে আমি, পাত্র হিসাবে আমি কেমন, সেটাতে তুমি জানবা। তাহলে যন্ত্রণ করে ভিডিও করলেই হবে না। তো তিশা, তোমার, আমি একটা প্রশ্ন করি তোমাকে, হুম, তুমি কি ইদানিং সংসদ দেখো? দেখি।